জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার ৩১ ডিসেম্বর বিকাল 4:30টার পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। বিকেলে 4:15টার দিকে খালেদা জিয়ার দাফন কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবরে নামান। মাকে কবরে শায়িত করে তিনি কিছুক্ষণ পর উঠে আসেন। পরে কবরের উপর মাটি ছিটিয়ে দেন তারেক রহমান। একে একে পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমান, নাতনি জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকর দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমান কবরে মাটি দেন। এ সময় সেনা প্রধান ওয়াকার উজ জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কবর জিয়ারত করে মাটি দেন। দাফন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৩টার পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক জানাজার নামাজে ইমামতি করেন। জানাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজার আগে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক হলেও দেশের প্রয়োজনে তিনি হয়ে উঠেছিলেন অপরিহার্য এক নেতৃত্ব। এই সময় মা খালেদা জিয়ার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন তারেক রহমান। তিনি বলেন, জীবদ্দশায় কারো কাছে কোনো ঋণ বা দায় থেকে থাকলে তা পরিশোধের দায়িত্ব তিনি গ্রহণ করবেন। একই সঙ্গে খালেদা জিয়ার কথাবার্তা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে ক্ষমা চান তিনি। সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আগারগাঁও, আসাদ গেট, খামারবাড়ি, ফার্ম গেট ও কারওয়ান বাজার পর্যন্ত জনস্রোত ছড়িয়ে পড়ে। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে তার অবস্থা সংকটাপন্ন ছিল। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং বুধবার সাধারণ ছুটি পালিত হয়। লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ ও বর্ণিল অধ্যায়ের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটল। খাদিজা রহমান তুলি, সকাল বাংলা নিউজ, নিউজ ডেস্ক।